আজকে আমরা ডিসকাস করব ম্যানেজমেন্ট অফ প্রি এক্লেমশিয়া। তো ম্যানেজমেন্টটা বোঝার আগে একবার ছোট করে বুঝে নিতে হবে প্রি এক্লেমশিয়া কী আর কী কী সিমটমস এখানে দেখা যায়। প্রি এক্লেমশিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ নিউ অনসেট অফ hypertension and either proteinuria or other sign of end organ dysfunction after 20 weeks of gestation in a previously normotensive woman। মানে প্রেগনেন্সিতে কোনো মায়ের যদি 20 উইক্সের আগে নর্মাল থাকে কিন্তু 20 উইক্সের পরে হাইপারটেনশন তার সাথে হচ্ছে প্রোটিনিউরিয়া বা এনি আদার সাইন অফ এন্ড অর্গ্যান ডিসফাংশন থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্রি এক্লেমশিয়া। এরপর হচ্ছে সাইন সিমটম। এবার সাইন সিমটমের মধ্যে কি দেখা যায়? সোয়েলিং প্রথম দিকে অ্যাঙ্কেলে থাকে, তারপর ধীরে ধীরে এটা এক্সটেন্ড করে কোথায়? ফেস, অ্যাবডোমিনাল ওয়াল, ভালভা, তারপর হোল বডিতে। এরপর হচ্ছে হেডেকটা কোথায় হতে পারে? অক্সিপিটাল আর ফ্রন্টাল রিজিয়নে। ডিস্টার্ব স্লিপ। তারপর হচ্ছে ডিমিনিশ ইউরিনারি আউটপুট, মানে ইউরিন আউটপুট 24 আওয়ার্সে লেস দেন 400 ml। এছাড়াও এপিগ্যাস্ট্রিক পেইন। তারপর হচ্ছে আই সিমটমসের মধ্যে ব্লারিং অফ ভিশন, স্কটোমা, ডিমনেস অফ ভিশন এসব দেখা যায়। অ্যাবনর্মাল ওয়েট গেইন, ইনক্রিজ ব্লাড প্রেশার, এডেমা, পালমোনারি এডেমা। এছাড়াও হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, এলিভেটেড লিভার এনজাইম। যদি এসব থাকে ভিজুয়াল সিমটম, এলিভেটেড লিভার এনজাইম, থ্রম্বোসাইটোপেনিয়া, তার মানে বুঝতে হবে যে সিভিয়ার প্রি এক্লেমশিয়া। এরপর হচ্ছে প্রি এক্লেমশিয়ার ম্যানেজমেন্ট। এবার কোনো মা যদি আসে, প্রথমেই কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলো করতে হবে, যেমন মাকে রেস্ট প্রোভাইড করলাম, তারপর হচ্ছে বিপি চেক করতে হবে। এবার হচ্ছে ব্লাড টেস্ট, সিবিসি বা থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য প্লেটলেট কাউন্ট, কোয়াগুলেশন প্রোফাইলটা দেখে নিতে হবে। আর ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিন ফর প্রোটিন, লিভার ফাংশনের জন্য এলএফটি। তারপর হচ্ছে যেহেতু ভিজুয়াল প্রবলেম হচ্ছে সেজন্য অপথ্যালমোস্কোপি করতে হবে। আর ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট করতে হবে, যেমন ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, নন স্ট্রেস টেস্ট, কার্ডিওটোকোগ্রাফি, বায়োফিজিক্যাল প্রোফাইল, ইউএসজি করে দেখে নেবে। এরপর হচ্ছে যেহেতু এখানটায় মায়ের ব্লাড প্রেশার ইনক্রিজ হচ্ছে, সেজন্য ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য তো মেডিসিন দিতে হবে, সেজন্য অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দেওয়া হয়। তার মধ্যে ল্যাবেটালল, হাইড্রালেজাইন, এগুলো হচ্ছে আইভি, আর নিফেডেপিন পার ওরাল দেওয়া হয়। এবার এই যে অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দেওয়া হলো, সেটা কিসের জন্য? বিপিটাকে কন্ট্রোল করার জন্য। এবার যদি বিপি কন্ট্রোল হয়, কোনো সিভিয়ার ফিচার্স না থাকে, আর জেস্টেশনাল উইক যদি লেস দেন 34 উইকস হয়, মানে প্রিটার্ম যদি হয়, সেক্ষেত্রে ডিসচার্জ করতে হবে পেশেন্টকে, আর পেশেন্টকে বলে দিতে হবে যেন রেগুলার অ্যান্টিনেটাল ক্লিনিকে ভিজিট করে। তারপর যখন 37 বা মোর দেন 37 উইকস হবে, তারপরে ডেলিভারি কন্ডাক্ট করা হবে। এবার যদি বেবি টার্ম হয়, মানে 37 উইকসের কাছাকাছি বা অ্যাটলিস্ট মোর দেন 34 উইকস হয়, সেক্ষেত্রে হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আর যখন 37 উইকস বা তার বেশি হবে, তারপর ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। এরপর হচ্ছে যদি প্রি এক্লেমশিয়ার সাথে সিভিয়ার ফিচার্স পারসিস্ট করে আর প্রেগনেন্সি যদি লেস দেন 34 উইকস হয়, সেক্ষেত্রে পেশেন্ট অ্যাডমিশন করতে হবে, পেশেন্টকে মনিটর করতে হবে। আর ম্যাটার্নাল আর ফিটাল কন্ডিশন যদি স্টেবল হয় আর কোনো পারসিস্টেন্ট সিমটম না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করতে। আর যদি সেটা পসিবল না হয়, অন্তত যাতে 34 উইকস পর্যন্ত কন্টিনিউ করে, কারণ তার আগে তো লাংস ম্যাচুরেশন হবে না, ফিটাল লাংস ম্যাচুরেশন হবে না। এরপর যখন 37 উইকস হয়ে যাচ্ছে, তারপর ডেলিভারি কন্ডাক্ট করবে, হয় সিজারিয়ান ডেলিভারি, না হলে হচ্ছে লেবার ইন্ডাকশন করবে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন বা অক্সিটোসিনের হেল্পে। এরপর হচ্ছে প্রি এক্লেমশিয়া উইথ সিভিয়ার ফিচার্স, তার সাথে যদি কোনো ইমিডিয়েট ডেলিভারির ইন্ডিকেশন থাকে, যেমন কোনো এরকম রিস্ক ফ্যাক্টর, মায়ের কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা অন্য কোনো প্রবলেম যার জন্য ইমিডিয়েট ডেলিভারি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে জেস্টেশনাল উইক
ফলো না করেই ইমিডিয়েট ডেলিভারি করা হয়। এর জন্য হচ্ছে কাপল কাউন্সেলিং করতে হবে। তারপর হচ্ছে নিওনেটাল কেয়ার ইউনিট থাকবে বা টারশিয়ারি লেভেলে ট্রান্সফার করে দেবে। এরপর প্রোফাইল্যাক্টিভ হিসেবে MGSO4 থেরাপি দেবে আর স্টেরয়েড থেরাপি। যদি প্রেগনেন্সি লেস দেন 34 উইকস হয় সেক্ষেত্রে তো ফিটাল লাংস ম্যাচিওর হওয়ার জন্য স্টেরয়েড থেরাপি হিসেবে বিটামিথাজোন বা ডেক্সামেথাজোন দেওয়া হয় আর অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দেবে। এরপর হায়ার সেন্টার বা টারশিয়ারি লেভেলে যে হসপিটাল আছে সেখানে ডেলিভারি কন্ডাক্ট করানো হবে। এবার এই সব ক্ষেত্রেই ডেলিভারি হয়ে যাওয়ার পর পোস্টপার্টাম পিরিয়ডে মনিটর করতে হবে পেশেন্টের কন্ডিশনটাকে।